শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, গুরু জয়, গুরু জয় মা। লাইভ ইন ফোন বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। একটি মহা অমাবস্যার সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি আমরা। কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতে মহামায়ার রাতুল চরণ যুগলে আপনাদের সকলের বিশ্বের মঙ্গল কামনা করি। কৌশিকী অমাবস্যা গুপ্ত সাধন, গুপ্ত তন্ত্রের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ষট ক্রিয়া, মারণ উচ্চাটন স্তম্ভন বশীকরণ। সেটা আপনারা জানেন এবং আলোচনা হয়েছে, ইউটিউবেও দেখেছেন, ফেসবুক দিয়ে যাচ্ছে সেটাও দেখেছেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ লিংক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অমাবস্যার নিশীথে আজ আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত মহামায়ার তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে ক্রিয়ার প্রস্তুতি, নিশীথে হোম, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী এবং অন্যান্য গ্রহ দোষে যারা ভুগছেন তাদের জন্য ক্রিয়ার ব্যবস্থা, প্রচুর চাপ। কালীঘাটে চেম্বার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, শোভাবাজার, হাওড়া ময়দান, শেওড়াফুলি, নিজ গৃহ রহরা। কৌশিকী অমাবস্যার মহানিশীতে আপনারা ব্যক্তিগতভাবে মায়ের পুজো যারা দেন তারা তো অভ্যাস আছে, জানেনও, আমার থেকে ভালো জানেন। কিন্তু কোন টোটকা করলে কৌশিকী অমাবস্যায় আপনি অনেক সমস্যার সমাধান করতে পারেন সেটা জানতে হবে। একটি লাল কাপড় নেবেন, দশকর্ম ভান্ডারে পাওয়া যায় লবান হোমাদ, লবান হোমাদ, জটামাংসী, রক্তচন্দনের গুঁড়ো, একটি লাল ফুল, 8খানা লক্ষ্মী করি, ধূপ এবং দীপ জ্বালিয়ে সেই লাল কাপড়টা মুড়ে কাছে রাখবেন। রেখে 1008 বার, কম হলে হবে না, যদি না পারেন করবেন না, কিন্তু কম হলে হবে না, ওং রিং রক্ত চামুন্ডে কাময় ভৈরবায়, ওং রিং রক্ত চামুন্ডে কাময় ভৈরবায়, নিজের নাম নিজে নিজে বলবেন এবং গোত্র বলবেন। 1008 বার জপ করবেন। পরের দিন সকাল অর্থাৎ অমাবস্যা ছেড়ে যাওয়ার পর ওই লাল যে কাপড়টি যা যা বলেছিলাম, রক্তচন্দন আর হোমাদ, জটামাংসী, লবান এবং ওর মধ্যে 8টা লক্ষ্মী করি, 8খানা 1 টাকার কয়েন রাখবেন এবং অমাবস্যা ছাড়ার পর প্রবাহিত জল, অর্থাৎ যেখানে কারেন্ট আছে, সেটা গঙ্গা হতে পারে, পুকুরে সাধারণত থাকে না, সামনে গঙ্গা না থাকলে পুকুরে ওই লাল কাপড় শুদ্ধ দ্রব্যটা ভাসিয়ে দেবেন। চূড়ান্ত আর্থিক কষ্ট, চূড়ান্ত সাংসারিক কষ্ট, যেটা চরম কষ্ট পাচ্ছেন সেটার থেকে অনেকটাই সেই মহামায়ার আশীর্বাদে মুক্তি পাবে। লাইভ ইন ফোন অনুষ্ঠান, 2টো প্রশ্ন এবং জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন। আপনারা জানেন আজ কৌশিকী অমাবস্যার মহানিশীতে বামাকালী শ্রীমূর্তি দর্শন করুন, যে মূর্তি দর্শনে তৎক্ষণাৎ গ্রহ পীড়া থেকে আপনি মুক্তি পাবেন। হ্যালো হ্যালো, বলুন বলুন। নমস্কার বাবা। ডেট অফ বার্থ, টাইম, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। জন্ম তারিখ সময়টা বলুন। 11/8/88। 11/8/88। টাইম? টাইম হচ্ছে সকাল 7:15। কোথায়? শিলিগুড়ি। কি জানতে চাইছেন বলুন। আমি বিয়ের সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। এখনো বিয়ে হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু ডিভোর্স
মানে 7 বছর ধরে শুনুন, 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 শুনুন। ওর এখন ছেড়ে দিচ্ছি। আর দ্বিতীয়টা এইটা একটু জিজ্ঞেস করা। ওর এখন কর্কট রাশি, রাশির অষ্টমে বকরি শনি, অত্যন্ত খারাপ টাইম। এবং এই ক্ষেত্রে আপনার সমাধানের, আপনি কি চাইছেন, ডিভোর্সটা হওয়া না ফিরে আবার মিলিয়ে দেওয়া? আমি চাচ্ছি যে বিয়েটা তো এখন ডিভোর্স দিয়ে দিচ্ছি আমরা, আবার নতুন করে একটু বিয়ে। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা হবে সেকেন্ড ম্যারেজটা কবে হবে হ্যাঁ, এবং সেকেন্ড ম্যারেজটা ভালো হবে কিনা। সেকেন্ড ম্যারেজের যোগটা হচ্ছে মার্চ 2025 সাল থেকে। এক্ষুনি ধাইয়া না কাটলে সেকেন্ড ম্যারেজ দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আবার ওরম হবে। ধাইয়াটা কাটুক, 25 হবে না। হ্যাঁ, তাহলে কি মার্চের পরের থেকে বিয়ের ইস্যুটা? একদম একদম, যোগটা হচ্ছে 25শে মার্চের পর থেকে 2025। আর একটু জানতে পারি কি, প্রথম স্বামী হয়ে যাবে, আমরা তো নিজেরাই ফাইল করেছি, কিন্তু ছাড়তেই চাচ্ছে না। ছাড়তে চাইবে না তো, ওর ডিভোর্সটা হওয়া নিয়েও একটা বড় সমস্যা হবে। রাশির অষ্টমে শনি তো এখন, ওই ধাইয়াটা প্রতিকার করতে হবে, নালে মামলাটাতে ওই মামলাটা চলতেই থাকবে, ডেট পড়তে থাকবে আর আপনিও যেতে থাকবেন। একের পর এক ডেট পড়বে, আর ওখান থেকে ডিভোর্স না হয়ে আসা পর্যন্ত তো আপনার সেকেন্ড ম্যারেজটা হবে না। তাহলে সেটার ব্যবস্থা আগে করতে হবে। হ্যাঁ, আর সেকেন্ড বিয়েটা ভালো হবে তো? অবশ্যই হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে এবং কৌশিকী অমাবস্যার একদম দোরগোড়ায় আমরা পৌঁছেছি। আজ রাত মহানিশি, ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। এই তিথি তান্ত্রিকদের জন্য অত্যন্ত উপযোগী তিথি। এছাড়া যারা তন্ত্র সাধন আর গুপ্ত সাধন করেন, এটি গুপ্ত সাধন, কিন্তু চ্যানেলে জ্যোতিষীরা দেখবেন হোম করে আর তার সঙ্গে বাইরে থেকে সব লোক, ভক্ত, শিষ্য সব নিয়ে এসে হোম করাচ্ছে। এটা তন্ত্রের নিয়ম নয়। তন্ত্র সিক্রেসি মেনটেন করতে হবে। এই যে হোম করছি দেখছেন, হোমটার সামনে কেউ আছে? বাড়ির লোককেও আমি থাকতে দেই না, কারণ এটা গুজব। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। বলছি, যেটা জানুয়ারি 1977 বিকেল 4টে। 4th January 1977 টাইম বিকেল 4টে। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হবে কি? অবশ্যই হবে। সেটা নভেম্বরের 25 তারিখের পর থেকে 2024-এর এবং 25 সালের সেটা সেপ্টেম্বর পর্যন্ত এই যোগটা থাকবে। তার মধ্যে বর্তমান যে ফিনান্সিয়ালি সমস্যাটায় ভুগছেন, সেটা নভেম্বরের 25 তারিখের পর থেকে ধীরে ধীরে একটু একটু করে উন্নতি হবে। মিথুন রাশিতে মঙ্গল, শরীরটা মাথায় রাখবেন। আর নেক্সট ইয়ার জুলাইয়ের পর থেকে একটু টানা ভালো অর্থনৈতিকটা যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কালীঘাট প্রতি সোমবার দুপুর 1টা থেকে 6টা আজকেই রয়েছে। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র রবি নিজগৃহ মন্দির রহরাতে, আর প্রতি শনিবার শোভাবাজার, আর প্রতি বৃহস্পতিবার শ্যাওড়াফুলির দুপুর 2টো থেকে 5টা। আগে বুকিং করবেন। আমি বুকিং খুব ডিসিপ্লিন অর্ডারে নেই। যেদিন যেখানে চেম্বার, সেদিনের আগের দিন বুকিং করবেন। কিন্তু কালীঘাটের জন্য আজ স্পেশাল বুকিং খোলা রয়েছে। যেহেতু কৌশিকী অমাবস্যা, অনেকে কবচ দিতে আসবে, শোধন করতে হবে, পুজো দিতে হবে, একটা দায়বদ্ধতা তো অবশ্যই থাকে ন্যাচারালি। সেই জন্য আজকে একদম 1টা থেকে 6টার মধ্যে বুকিং করতে পারবেন। কালীঘাট চেম্বার। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ 2017। 2017 29/6/2017। টাইম? টাইম 11:30। সেটা সকাল না রাত? রাত্রি 11:30। হ্যাঁ, তা রাতটা না বললে বুঝবো কি করে?
দুবার আসে ওটা। বলুন কি জানতে চাইছেন? জানতে চাইছি ছেলেটা ভীষণ অবাধ্য, পড়াশোনায় মন নেই, তো কি করে ঠিক করা যাবে? ঠিক করার দারুণ। প্রথম হচ্ছে চতুর্থে ওর মঙ্গল, মায়ের সাথে শত্রুতা, ও যা বলবে সেটা মেনে নিতে হবে, পড়া বাদ দিয়ে বাদ বাকি সব ভালো থাকবে। এইটা যদি এখনই ঠিক না করেন তাহলে পরবর্তীকালে বন্ধু সংসর্গে শেষ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আরেকটি জিনিস আছে, রাস্তাঘাটেও দুর্ঘটনা থেকে সাবধান। চতুর্থে মঙ্গল এই লগ্নের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেবে, কিন্তু ওর মেধা ভালো, যদি একটু পড়াশোনার দিকে নজর দেয় তাহলে কিন্তু পড়াশোনাটা আগামী দিনে ভালো হতে পারে। এইভাবে ভবিষ্যৎটা নষ্ট করার কোনো মানে হয় না। মঙ্গল এবং শনি, ওর বাবারও শরীরটা খারাপ হতে পারে, শনি এবং মঙ্গলের অবস্থান ভালো না, সেইটাকে প্রতিকার করতেই হবে। করলেই দেখবেন আপনি এই যে অবাধ্য, আপনার সাথে পড়াশোনা নিয়ে অশান্তি, এটা একদম ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওর বোধটা কাজ করছে না, বোধ বোধ চৈতন্য চেতনা এটা কাজ করছে না, রিয়েলাইজেশন বলে ইংরেজিতে। ঠিক আছে, আপনি কোথায় থাকেন? আচ্ছা, আপনি যেখানেই থাকুন, যদি আপনি আজ কালীঘাট চেম্বারে আসতে পারেন, পারলেন, না পারলে অনলাইনে কনসালটেশন করে নেবেন, বুকিং নাম্বারে খোলা, নিয়মটা জেনে নেবেন। আজ কৌশিকী, আজকের রাতে এই প্রতিকার করলে আপনি একদম দেখবেন আপনার এই ছেলে নিয়ে যে চূড়ান্ত অশান্তি হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করে ডিটেল জেনে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কৌশিকী অমাবস্যা মহানিশীতে যে টোটকাটি বললাম, নিশ্চয়ই অনুষ্ঠান শেষ হলেও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ফেসবুক পেজ লিংক করবেন, বা পণ্ডিতশ্রী অর্পণ পেজটা লিংক করে নেবেন, সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানটা ওখানে দেখতে পারবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যারা কিছু করতে পারবেন না, শরীর খারাপ, তারা কি কৌশিকী অমাবস্যায় জগন্ময়ী মাতাকে ডাকতে পারবেন না? এরকম ধর্ম কিন্তু এটা নয়, অবশ্যই করতে পারবেন। কি করবেন? ইষ্ট মন্ত্র জপ করবেন, খাটে বসে বসে, আসন পেতে বসতে হবে না, ভগবানটা অন্তরে থাকে, বাইরে থাকে না। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছি যে আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা? হ্যাঁ, ডেট অফ বার্থ। ও ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে 8/10/1971। দাঁড়ান, 8/10/71। টাইম 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 হচ্ছে সন্ধ্যা 7:30। কোথায়? মানে চন্দননগর হসপিটাল। ফাইন, আপনি তো চন্দননগরে থাকেন? হ্যাঁ 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 হ্যাঁ। আমার শাহরাফুলিতে চেম্বার আছে। কি জানতে চাইছেন বলুন হাজবেন্ডের? আমার হাজবেন্ডের সবসময় মানে ভীষণ খারাপ যোগ, মানে কতবার যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো নেই, আর পয়সা করি খুব, মানে আর্থিক অবস্থা খুব খারাপ। তাহলে দাঁড়ান, সমাজটা ভালো যাচ্ছে না। সমস্যাটা হচ্ছে শুনুন, সমস্যাটা দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে বারবার দুর্ঘটনা হচ্ছে, আর হচ্ছে আর্থিক অবস্থা ভালো নয়। প্রথম হচ্ছে ওনার লগ্নের দ্বিতীয় শনি বকরি থাকলে আজীবন অর্থনৈতিক চাপ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, ওটার প্রতিকার করতে হবে। এবং দুর্ঘটনা যোগের যে কারণ, অষ্টমপতি দশমে রয়েছে তুঙ্গ অবস্থায়, অষ্টমপতি মঙ্গলটা তুঙ্গী, এবং সেক্ষেত্রে রাহু মঙ্গল এক জায়গায় থাকলে বারবার দুর্ঘটনা হয়। শুধু বৃহস্পতি বলবান ছিল বলে ওনার প্রাণ যায়নি। তাহলে আপনাকে অঙ্গার যোগ এবং দ্বিতীয় শনি, তার প্রতিকারটা করতে হবে। করলেই দেখবেন আপনার অর্থনৈতিক সমস্যা অনেক মিটতে থাকবে, এবং ওই দুর্ঘটনাটা আর হবে না মৃত্যুর দিন পর্যন্ত। ঠিক আছে? আজ কৌশিকী অমাবস্যা, এই রাতই হচ্ছে এই ধরনের প্রতিকারের বিশেষ দিন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন, এবং অনলাইনেও করতে পারবেন যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, অসুস্থ তাদের জন্য।
একটি তামার ঘটি নেবেন আজকে রাত্রে কৌশিকী অমাবস্যা, একটা তামার ঘটি, ঘটিটার মধ্যে গোলাপ জল, অগুরু, রক্তচন্দন দেবেন প্রথমে, দিয়ে একটি জবা ফুল দিয়ে ঐং রিং ক্লিং চামুন্ডাই বিচ্চে এই মন্ত্রটি জপ করবেন। সেটা কিন্তু 1008। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি বলছি ছেলে শুনতে চাচ্ছি। শুনতে চাইলে ডেট অফ বার্থ টাইম বলতে হবে তো। হ্যাঁ বলছি তো, জানুয়ারি মাসের 3 জানুয়ারি 3 জানুয়ারি, তারপরে 95। হ্যাঁ 95। টাইম রাত 9:15। কোথায়, শিলিগুড়ি। কি জানতে চাইছেন বলুন। দুটো প্রশ্ন করতে পারবেন। এটি কার রাশি চক্র? ওর শনির 7.5 চলছে, রাশির লাস্ট ফেজ, রাশির দ্বিতীয় শনি রয়েছে, রাশির পঞ্চমে বৃহস্পতি। 2025 জানুয়ারি থেকে জুলাই, 2025 জানুয়ারি থেকে জুলাই এই স্প্যানটায় চাকরির যোগ, এবং সেটা বেসরকারিতেই বেশি যোগ। হ্যাঁ, শনি খুব বলবান, মঙ্গলটা কিন্তু ভালো জায়গায় নেই, রাস্তাঘাটে টু হুইলার চালানো থেকে সাবধান। মঙ্গল লগ্নে বকরি থাকলে পরবর্তীকালে হাই প্রেশার, মঙ্গল লগ্নে বকরি থাকলে পরবর্তীকালে হাই প্রেশার, মস্তকে আঘাত এবং ছোটখাটো টু হুইলার থেকে দুর্ঘটনা ঘটতে পারে। লাইভ ইন ফোনে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। এই হরোস্কোপটি আপনার নতুন ছেলে মেয়েদের একটি দিশা দেখাবে। দিশাটা কেমন দেখাবে, কেমন ভাবে দেখাবে, ইলাবোরেট যত আকাঙ্ক্ষা আছে বাবা মায়ের সমস্ত প্রশ্নের উত্তর আছে। আর কৌশিকী অমাবস্যায় দেখবেন চতুর্দিকে চ্যানেলে বিভিন্ন জ্যোতিষীরা কি করে, যখন হোম করে, যাদের শিক্ষা দীক্ষা নেই তারা লোকজন নিয়ে এসে হোমে আহুতি দেওয়ায়। আচ্ছা, আহুতিটা দেবে যিনি এই ক্রিয়া করবেন, যার হয়ে করবেন তিনি তো দিতে পারবেন না। আপনার বাড়িতে মায়ের পুজো হচ্ছে বা শ্রাদ্ধ বাসরে বসেছেন, আপনাকে দিয়ে যিনি কর্ম করাবেন করিয়ে নেবেন, আপনি করবেন, মানে যিনি পূজক তিনি প্রম্পটার্স হবে, এটা মাথায় রাখতে হবে। হোমে আহুতি সাধক ছাড়া কারো দেওয়ার অধিকার নেই। হ্যালো, বলুন বলুন। এটা কোথায় আমি জানি না, তবে আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ 26 আগস্ট 1998। 26 আগস্ট 1998। টাইম 9টা কি সকাল না রাত? না রাত্রি 9টা। এত রাতটা না বললে দুবার আসে তো, সকাল 9টা বলে ছেড়ে দিলে হবে না তো। রাত্রি 9টা। হ্যাঁ বলুন, এবার কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন, আরো মানুষকে সুযোগ দিতে হবে। মেয়ের বিয়ে ছেড়া হলো। তুলা রাশির অষ্টমে বৃহস্পতি, 25 সালের ফেব্রুয়ারি থেকে 26 সালের অক্টোবর, এই হচ্ছে বিয়ের যোগ। চতুর্থে মঙ্গল, খুব খারাপ একটি ধরনের মাঙ্গলিক আছে, সেটা সাবধান। যেখানেই বিয়ে হোক শাশুড়ি ভাগ্য কিন্তু সাবধান, খুব ভালো হবে না। চতুর্থে মঙ্গল থাকলে কিন্তু আপনি মাঙ্গলিকটাকে প্রতিকার করে বিয়ে দেবেন এবং শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি নিজে মা, মাতৃস্থানে নিচস্থ মঙ্গল, মায়েরও শরীর খারাপ হতে পারে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বিয়ে হবে। মাঙ্গলিক না কাটালে কিন্তু বিয়েটা দেরি হবে, দেরি হয়ে গিয়ে বয়স বাড়বে, আপনিও হতাশায় পাগল হয়ে যাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ কৌশিকী অমাবস্যার মহানিশীতে নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত। আমার আপনারা জানেন তন্ত্রের একটি বিশেষ শ্রীমূর্তি এই বামা কালী। বামা কালী হচ্ছে শিবের ওপর বাম পথ, মায়ের শ্রীরূপটা দেখুন, বাম পথ। একে কি বলে? আলীন পদ, প্রত্যালীন পদাং, অর্থাৎ আলীন পদ, বাম পথ। সৃষ্টি, স্থিতি, লয়, প্রলয়ের সময় এই মহামায়া
শিবের উপর বাম পদ রেখেছিলেন, তাই তার নাম বামা কালী। গ্রহ পীড়ায় যারা কষ্ট পাচ্ছেন, গ্রহের ফেরে মানুষের কি হয়, যাদের হয় তারাই জানেন। ওই বামা কালীর মূর্তির উপাসনা, তার রাতুল চরণ যুগলে কালসর্প মাঙ্গলিক গ্রহণযোগ 7.5 এবং কেমদ্রম নিচস্থ অষ্টমপতির দশা, নিচস্থ পাপগ্রহের দশা, তন্ত্রের বিরাচার বিধানে ক্রিয়া করে তাকে শান্ত করতে হবে। তন্ত্র মানে তনুতি বিস্তার যেতে জ্ঞানম, তন্ত্র মানে শ্মশানে গিয়ে হোম করা নয়, তন্ত্র মানে প্রচুর মানুষকে নিয়ে এসে রাত্রিবেলা হোমে আহুতি দিয়ে টিভিতে দেখানো নয়। তন্ত্র মানে গুপ্ত গুহ্য, কেউ প্রকাশ হবে না। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 22/7/1977। দাঁড়ান, কি বললেন? 22/7/1977। হ্যাঁ, আর কি আর টাইম? টাইম হচ্ছে সন্ধ্যা 7:56। কোথায়? বাড়িতে জন্ম, জানি না। জেলাটা কোথায়? বেতালিয়া। কোনটাই? কাথি। বলুন, কি জানতে চাইছেন? আমার সময়টা কেমন চলছে, কি সময় মানে তো মানুষের জীবনে টাকা আর কর্ম, এছাড়া তো এই তো টাকা আর কর্ম, এই তো। রাশির নবমে বৃহস্পতি মোটামুটি সময় চলছে আপনার রাশির ক্ষেত্রে। সময়টা ডিসেম্বর থেকে ভালো যাবে, 24 সালে ডিসেম্বরের পর থেকে ভালো যাবে। কর্ম অর্থের দিকে একটু বেটারমেন্ট পাবেন। আর জন্মকালীন কিন্তু শনিটা সপ্তমে লগ্নদৃষ্ট, দ্বিতীয়পতি সপ্তমে মারকের ফল দেয়, সপ্তমে শনিকে কিন্তু প্রতিকার করতে হবে। সময় একদম অল্প। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দশমা বিদ্যার উপাসনা ব্যতীত গ্রহ শান্তি করা যাবে না। কেন? শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্টদেবী তারামা, রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা। এর মধ্যে একটা অনুষ্ঠান করেছিলাম, দেখেছেন? গ্রহের কবচ না ইষ্টদেবীর কবচ, কোনটা এফেক্টিভ বেশি? সবসময় মনে রাখবেন, যদি খুব অশুভ গ্রহ হয়, আপনি কিন্তু রত্ন পড়লে তার ফলটা পাবেন না। দৈবটা দৈবই, ঈশ্বর বস্তু আর সব অবস্তু। অতএব ঈশ্বরীয় মাধ্যম দিয়ে যেতে হবে। মাধ্যমটা মাথায় রাখতে হবে। ভগবানের অনন্ত রূপ, কিন্তু এই অনন্ত রূপটাকে নিয়ে আমরা বিভিন্ন খেলাই খেলি। কিন্তু মনে রাখবেন, কলিতে দুটো পথ, তন্ত্রের বিরাচার আর হরে কৃষ্ণ মহামন্ত্র, ওটা চলবে, ওটা কখনো বন্ধ হবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন, এই দুটোর মাধ্যমে গ্রহ শান্তি অবশ্যই হবে। কারণ গ্রহ শান্তিটা কি? প্রারব্ধজনিত কর্ম। ভালো থাকবেন। কৌশিকীর অমাবস্যায় মায়ের রাতুল চরণ যুগলে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠান শেষ করছি। দূর আর দূরে নেই অচেনা